গেল ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর অনেক নেতা কর্মী ও শিল্পী দেশ ত্যাগ করেছেন। আওয়ামীপন্থী বহু তারকা এখনও গায়েব। সেই তালিকায় অন্যতম ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। অনেকদিন অন্তরালে থাকার পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিজেকে নাসরিন আক্তার দাবি করে যুক্তরাজ্য যেতে চেয়েছিলেন তিনি, কিন্তু শুক্রবার সকাল 10টায় তাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলে। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তবে ঠিক কী কারণে এনএসআই আপত্তি জানিয়েছে তা এখনও জানা যায়নি। বিষয়টি নিয়ে জানতে চাইলে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের একজন কর্মকর্তা বলেন, এনএসআই থেকে আপত্তি জানানো হয়েছিল, আমরা তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। বিমানবন্দরে নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়। পরে সকাল 10:30টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। সূত্র জানায়, তিনি সড়ক পথে ঢাকায় চলে গেছেন। এদিকে চিত্রনায়িকা নিপুণের আটক এবং লন্ডন যাত্রা বাতিলের ঘটনায় সিলেট ও সবিজ অঙ্গনে তোলপাড় চলছে। কিন্তু গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় নিপুণকে আর মিডিয়ার সামনে আসতে দেখা যায়নি। তাই অনেকে বলছিলেন, গ্রেপ্তার আতঙ্কে নিপুণ দেশ ছেড়েছেন। তবে সিলেট বিমানবন্দর থেকে তাকে হেফাজতে নেওয়ার পর নিশ্চিত হওয়া গেল তিনি দেশেই ছিলেন। অন্যদিকে তার বিরুদ্ধে শিল্পীদের অভিযোগ, আওয়ামী লীগের বিভিন্ন প্রচারণামূলক কাজে নিয়মিত পাওয়া যেত এই নায়িকাকে। শুধু তাই নয়, শেখ সেলিম ও আওয়ামী লীগের নাম ব্যবহার করে চলচ্চিত্র শিল্পী সমিতিতে নিজের প্রভাব বিস্তার করেন তিনি। এমনকি সে জোরেই শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ার দখল করেন। কাউকে তোয়াক্কা না করে নিজের একক সিদ্ধান্তেই চালাতেন সমিতি। তানজিদ আক্তার, দেশ টিভি।